অবশ্যই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে বর্তমানে যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে এই বিনিয়োগ সম্মেলনেও গাজাকে এটার উপরে ক্ষোভ নিন্দা প্রস্তাব করতে হবে। আর এই যুদ্ধ থামানোর জন্য সারা বিশ্বের মুসলমানরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এই আগুন এক সময় যখন সৌদি আরবে চলবে, কাতারে চলবে, জর্দানে চলবে, তখন ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না। তাই আসুন তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই, এক হয়ে কাজ করি, নাসরুল মিনাল্লাহ অর্পণ করি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله المستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আপনাদের কিছু জানার বাকি নাই, কিছু বোঝার বাকি নাই। আজকে আমরা এখানে যে জন্য উপস্থিত হয়েছি, গাজার আজকে আমাদের মা বোন শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন, সারা পৃথিবীর মানবতার জেগে উঠেছে আপনি কি বলেন। কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্র শক্তি বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, এই আত্মীয়গিরির লাভায় তোমরা জলে পুড়ে সারকার হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, এই ফিলিস্তিনের উপর আমাদের বাংলাদেশের ভূমিকা নিয়ে কয়েকটি ইতিহাস তুলে ধরতে চাই। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপরে বাংলাদেশ যখন বঙ্গ অবস্থায় ছিল, তখন 1973 সালে যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানো হয়েছিল। আমরা বলতে চাই বর্তমান সরকার আমাদেরকে অনুমতি দিলে আমাদের মধ্যে মুজাহিদরা প্রস্তুত আছে। আমরা স্বাধীন করে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 2023 সালে এই শেখ হাসিনার প্রতি সরকার বাংলাদেশ থেকে লেবাননে আমেরিকার যে মিত্র শক্তি আছে, যারা ইসরায়েলের পক্ষে কাজ করে, তাদের সাথে কাজ করার জন্য বাংলাদেশের নৌবাহিনী থেকে 75 জন সেনা পাঠিয়েছিল। আমরা বলতে চাই আমেরিকার জন্য ইসরায়েলের জন্য তোমরা শক্তি পাঠিয়েছিলে, এবার আমরা ফিলিস্তিনের জন্য জেনে আজ হয়ে গেছে দেখিয়া। আমার বন্ধুগণ, এইবারে যুদ্ধ, এবারে চাপ চূড়ান্ত যাও, এই জাতি ফিলিস্তিন জিতবে জিতবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল লোক সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মাহমুদ। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আয়োজনে আজকে ঢাকার যুব সমাজ ইসলামী যুব আন্দোলনের আহ্বানে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আমরা ফিলিস্তিনের পক্ষে, বাংলাদেশের যুব সমাজ প্রস্তুত। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ইসরায়েলি পণ্য
অর্জন করেছে। বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করেন এবং বাংলাদেশের যে সমস্ত ফ্যাক্টরিতে ইসরায়েলি পণ্য উৎপন্ন হয়, এই সমস্ত উৎপাদন বন্ধ করার জন্য এবং ইসরায়েলি পণ্য নিয়ে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ফিলিস্তিনি যুদ্ধ আহতদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধ আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। সাথে সাথে গাজাকে আবারও হুঁশিয়ারি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অমাতবিল্লাহ আছেন এখানে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য মুফতি মুস্তফা কামাল বক্তব্য আছেন। মুফতি মুস্তফা কামাল। বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক আজকে গাজায় যে গণহত্যা চলছে, এই গণহত্যা আন্তর্জাতিক নিয়ম কানুন যুদ্ধের যেই নীতি আছে সব কিছুকে উপেক্ষা করে আজকে এই নির্মম ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমরা জানি হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেখানে ন্যায্য অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার যুদ্ধ হচ্ছে। হামাসের সাথে না পেরে এই বিশ্ব সন্ত্রাসীরা গাজার নিরীহ নারী, শিশু, অসহায় মানুষদেরকে দিনের পর দিন নির্মম ভাবে হত্যা করে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আজকে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, এই সমস্ত সংস্থার এক পেশি আজকের সিদ্ধান্ত আমাদেরকে মর্মাহত করেছে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, সেখানে সেই যুদ্ধ বন্ধ করার জন্য বিভিন্ন পরাশক্তিগুলো প্রতিনিয়ত করছে এবং এটা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু গাজায় নির্মম ভাবে প্রায় 60,000 মানুষকে হত্যা করে ফেলেছে। এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য কার্যকারী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা আহ্বান জানাবো জাতিসংঘ, OIC সহ বিশ্ব যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, আমরা তাদেরকে কার্যকারী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আর আমরা আমরা সারা বাংলাদেশে আজকে যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে আরো বেগবান করবো, আরো শক্তিশালী করবো। ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে, সেই সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল সংগ্রামী